অডিও বুক বাংলা বাই শরীফ চ্যানেল থেকে আপনারা শুনছিলেন মক্কা শহরে ছদ্মবেশী এক খ্রিস্টানের দিনলিপি। আজ শুনবেন এর সপ্তম পর্ব। মক্কায় আমাদের দিনগুলো কাটছিল বেশ বিরক্তকর। মক্কায় পৌঁছাই আমরা মুয়াল্লিমের কাছে আমাদের খরচের টাকা দিয়েছিলাম। স্বাভাবিকভাবেই তিনি আমাদের খরচ বহন করবেন। আমাদের কোনো প্রয়োজনীয় জিনিস কেনার নেই। আমাদের মুয়াল্লিম এখানে থাকতে আমাদের যা যা লাগে তার সব ব্যবস্থা করে রেখেছিলেন। আমাদের এখন কাজ হলো এখানকার নিয়মকানুন মেনে চলা। বাইরের মানুষের সামনে বেশি কৌতূহলী হওয়া আমাদের জন্য নিষিদ্ধ। নিজের ইচ্ছাকে দমিয়ে চলতে হচ্ছে। আমি বেশি নামাজ পড়ি আর ঘুমাই, কারণ তীব্র গরমে এখানে বিশ্রাম নেওয়া ছাড়া আর উপায় নেই। সকালে ঘুম থেকে উঠতাম প্রায় 6টায়। তারপর জিমনাজ নামের এক ধরনের খাবার দেয়া হতো, যা ঘি দিয়ে তৈরি। যদিও খাবার থেকে চর্বির গন্ধ বের হতো, কিন্তু খাবার খেতে অত্যন্ত সুস্বাদু। কখনো দুধের সঙ্গে মধু আর স্থানীয় মশলা মেশানো এক ধরনের খাবার আমাদের দেয়া হতো। আবার কখনো এই খাবারের স্বাদ বাড়ানোর জন্য বাদাম, কাজু ইত্যাদি দেয়া হতো। বেলা 11টায় আমাদের দেয়া হতো ভারী খাবার। একটি নিচু টেবিলে খাবার সাজানো থাকতো। একই পাত্রে থাকতো সব খাবার। থাকতো ভেড়ার মাংস, ভুনা অথবা নুডলস দিয়ে রান্না করা, অথবা টুকরো করে রান্না করা। এছাড়া থাকতো ভাজা মাছ, জলসানো টমেটো, লাল ঝোল দিয়ে রান্না করা মুরগি, সঙ্গে ঘি দিয়ে রান্না করা ভাত আর ছোট করে কাটা তরমুজ ও মিষ্টি পানীয়। আমরা এখান থেকে অল্প খাবার খেতাম আর খাওয়ার সময় হাতি ব্যবহার করতাম। মাত্র 10 মিনিটে আমাদের খাওয়া শেষ হয়ে যেত। খাওয়া শেষে আমরা ভালো করে হাত ধুয়ে নিতাম, কুলি করতাম এবং বিভিন্ন তসবিহ পাঠ করতাম। অবশ্য মাঝে মধ্যে আমাদের কফি দেওয়া হতো, তবে ভালো মানের কফি নয়। ইয়েমেনের কফি সবচেয়ে ভালো, এটা সবার জানা। এগুলো ভালো করে জালনা দিয়ে চকলেট বা মিষ্টি কিছু না মিশিয়ে পরিবেশন করা হতো। এমন কফি গলায় ঢালা কখনোই সম্ভব নয়। বাকি রইল পানির কথা। সৌভাগ্যক্রমে মক্কার পানি বেশ পরিষ্কার। পাইপ থেকে আসা পাইপের লাইন দিয়ে পানি আসে। পাইপগুলো বেশ ভালোভাবে বানানো। পানি এসে এক জায়গায় জমা হয়, সেখানে চাকরেরা যে চায় তাকে পানি দিয়ে দেয়। চামড়ার মোশক ভরে গাধা বা উটের পিঠে করে বাড়ি বাড়ি নিয়ে যায়। প্রতিটি বাড়িতে পানি জমিয়ে রাখার ব্যবস্থা আছে। মিশরে আমি এমন ব্যবস্থা দেখেছিলাম। মক্কায় আমার জন্য বেশি আকর্ষণীয় ব্যাপার ছিল এখানকার বেদুইনদের বাজার। প্রতিদিন সকালে তারা বিভিন্ন এলাকা থেকে নানা রকম জিনিস নিয়ে বিক্রির জন্য আসতো মক্কায়। মক্কা শহরের উত্তর দিকে এক কোণায় এই বাজার। এটা বেদুইনদের বাজার নামেই প্রসিদ্ধ। আমি প্রায় তাদের এই বাজার দেখার জন্য যেতাম। তাদের ভাষা খুবই আজব, এক বিন্দুও বোঝার উপায় নেই। তাদের চেহারা বেশ শক্তপোক্ত, গায়ের রং রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। মরুভূমির উটের মতো স্বভাব এদের। সামান্য ক্ষুৎপিপাসায় ক্লান্ত হওয়া মানুষ এরা নয়। তাদের পোশাক পরিচ্ছদ বেশ ঐতিহ্যবাহী কিন্তু আশ্চর্য রকমের। তারা প্রথমে তাদের পোশাক একটি বেল্ট দিয়ে আটকে নেয়। তারপর তাদের কার্তুজ, বারুদ ও তরবারি রাখে। কেউ কেউ পিস্তলও রাখে। বলতে গেলে একরকম অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে থাকে তারা। এছাড়া থাকে তাদের ঐতিহ্যবাহী জাম্বিয়া, অর্থাৎ দুই ধারযুক্ত খঞ্জর। কোনো কোনো বেদুইন মুসলে নামের লম্বা আবা পরে। এর কোনো হাতা নেই। মাথায় তারা বাগদাদ বা দামেস্কের তৈরি রঙিন রেশমি রুমাল পরে। ইকাল ছাড়াই রুমাল তাদের মাথায় স্থির থাকে। ইকাল হলো কালো রশির মতো, সোনালি আর কালো সুতার বুননে তৈরি। বেদুইনদের সবাই এই পোশাক পরে, ধনী গরিব সবাই। উটচালক হোক বা গোত্রের নেতা হোক, সবাই বেশ নড়েচড়ে কথা বলে। তাদের এই নড়াচড়ার একটা অমিকা আছে এবং দেখতে বেশ নাটকীয় লাগে। মক্কার বাজার থেকে তারা জুতা, জামা কাপড়, তরবারি, পিস্তল, কফির পেয়ালা, লাগাম, ঘোড়ার সরঞ্জাম এবং ছোট কাচের জিনিস কিনে নিয়ে যায়। আর তারা বেদুইন মহিলাদের বানানো বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে আসে। এর মধ্যে থাকে খেজুর ভিজিয়ে পানীয় বানানো চামড়ার ব্যাগ। এতে চামড়ার বেল্ট থাকে, বেশ নিখুঁতভাবে বানানো এসব। এছাড়া থাকে বেদুইনদের বানানো লম্বা মুখওয়ালা কফির কেটলি, যা এখানকার ঐতিহ্যবাহী, এবং চামড়ার বেল্ট ইত্যাদি। বেদুইনরা বেশ স্বাধীনচেতা। তারা নিজেদের সম্ভ্রান্ত মনে করে। তাদের আত্মমর্যাদাবোধ আছে। তারা সব আইনকানুনের ঊর্ধ্বে রাখে নিজেদের। এটা তাদের দেশ। এখানে তারা স্বাধীনভাবে বসবাস করে। তারাই তো হত্যা করেছিল চার্লস হোবারকে। তারা এই ভূমির অতন্দ্র প্রহরী। ভিনদেশি কাউকে তারা এই ভূমির অনিষ্ট করতে দেবে না। তারাই তাদের পূর্বপুরুষদের সমাধি লুকিয়ে রেখেছে। তারাই কাউকে জানতে দিচ্ছে না আরবি ভাষার মূল উৎস কী। হয়তো তারা আমাদের সাবার রাজ্য ইয়েমেনেও প্রবেশ করতে বাধা দেবে। আরবি ভাষার গোপন রহস্য হয়তো সেখানে লুকিয়ে আছে।
অন্যদিকে মিশর ও আশরীয় সভ্যতা আমাদের জন্য তাদের ভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছে। আমি মাঝে মধ্যে বাজারে গিয়ে তাদের ডাকতাম, কিন্তু তারা আমাকে এমনভাবে দেখতো যেন অতীতের কোনো ভূত তাদের সামনে এসেছে। কিছুতেই তারা আমার কথা শুনতে চাইতো না। একদিন আমি মিনায় আব্দুল ওয়াহাবের সঙ্গে দাঁড়িয়ে আছি। আমি আমার এই পরিকল্পনার কথা আর কাউকে জানাইনি। আমি এসব পবিত্র স্থান দর্শনের কৌতূহল নিবারণ করতে পারছিলাম না। এমন সময় আমি সেখানে যেতে চেয়েছিলাম যখন এসব একেবারে ফাঁকা থাকে। কেন যেতে চেয়েছিলাম তা হয়তো আমি কাউকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। সেদিন আমি সূর্য উঠে ওঠার আগেই ঘুম থেকে উঠেছিলাম। একাই আব্দুল ওয়াহাবের বাসার দিকে এগিয়ে গেলাম। ভেবেছিলাম আমি তাকে আমার পরিকল্পনার কথা জানাবো। আব্দুল ওয়াহাবের বাসায় পৌঁছে তাকে আমার ইচ্ছার কথা জানালাম। তিনি অবাক হলেও কোনো কৌতূহল দেখালেন না, হয়তো চেপে রাখলেন। তিনি আমাদের এই সফরের জন্য 2টি গাধার ব্যবস্থা করলেন। সেই গাধায় চড়ে আমরা কিছু দূর চলার পর এক বাজারে ঢুকলাম, যা যা কাঠের দেয়াল দিয়ে চারদিক থেকে ঘেরা। সেখানে বিভিন্ন শুকনো খাবার, কয়লা, ঘাস সহ আরও বিভিন্ন খাবার বেচাকেনা হচ্ছে। সকালের প্রথম ঘন্টায় বাজার কেবল ভালোভাবে সক্রিয় হচ্ছে। আমি এখানে বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিস দেখে নিজেকে আর সংবরণ করতে পারলাম না। বাজারের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলাম। সব কিছুর আগে একটি জিনিস আমার মনোযোগ আকর্ষণ করলো। তা হলো কাঠের টুকরা বা গাছের ডালের সাথে বিভিন্ন বস্তু মিশ্রণ করে জ্বালানি বানানো হয়। এতে করে এর জ্বলন ক্ষমতা আরও বেশি হয়। আমি বেশ আগ্রহ নিয়ে তাদের এই কাজ দেখলাম। একটি জ্বালানি কাঠ প্রস্তুত করতে এখানে যে অতিরিক্ত মনোযোগ দেওয়া হচ্ছে যা আমরা কল্পনা করতে পারি না। এখানে জ্বালানি অপ্রতুল এবং দামও বেশ চড়া। লাকড়িগুলো প্রথমে তারা কেটে টুকরো করেছিল, এরপর প্রতিটি টুকরো এমনকি ছোট ভাঙা টুকরো জড়ো করে এমনভাবে সাজাচ্ছিল যে মনে হচ্ছিল এগুলো দামি কোনো জিনিস। জ্বালানি কাঠের বাজার পার হলেই একপাশে জান্নাতুল মুআল্লার কবরস্থান। বাজারের 2 প্রান্তে ঘুরে আমরা আরও সামনে এগিয়ে গেলাম। বেশ খানিকটা দূরে শরীফের মহলের সামনে দিয়ে এগিয়ে গেলাম। এখানে এই মহলের ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। এখন এখানে একটি হাম্মাম আছে, যা বেশ ভালো অবস্থায় দেখতে পেলাম। আব্দুল ওয়াহাব এখানে এসে এর উপর কয়েকটি কৌতুক শোনালেন। তারপর আমরা একটি 3 গাছের কাছে গেলাম। জনশ্রুতি আছে এটি ফেরাউনের আমলের গাছ, যা এখনও বেঁচে আছে। এখানে আব্দুল মুত্তালিবের বাড়ি। তিনি মক্কার গভর্নর ছিলেন। অনেক মানুষ এখন এসে এই বাড়িতে আশ্রয় নেয়। আমরা তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সূরা ফাতিহা পড়লাম। যেতে যেতে আমরা একেবারে উত্তর দিকে পৌঁছে গেলাম, যেখানে তায়েফের রাস্তা শুরু হয়েছে। এখানে উত্তর দিকে একটি রাস্তা চলে গেছে, এটিকে কাফেলার রাস্তা বলা হয়। আরেকটি রাস্তা গেছে পূর্ব দিকে, একে খচ্চরের রাস্তা বলে। আমরা দ্বিতীয় রাস্তা দিয়ে যেতে শুরু করলাম। আমাদের ডান দিকে ছিল জাবালে নূর। পাহাড়টি চূড়া দেখতে বেশ সুন্দর, দেখে মনে হয় যেন চীনের স্তূপ। সরু একটা উপত্যকা দিয়ে যাচ্ছিলাম আমরা। 2 পাশে ছিল সারি সারি টিলা, সেগুলো দেখতে রং পুড়ে যাওয়া তামাটে অনেকটা বদরের মতো রং। পথ চলতে চলতে আমাদের গাধা ক্লান্ত হয়ে পড়েছিল। হঠাৎ এক বেদুইন শায়েকের দেখা পেলাম। তার সারা শরীর ছিল অস্ত্রসজ্জিত। বাধ্য হয়ে তাকে আমাদের সালাম দিতে হলো। একসময় আমরা পৌঁছালাম জুবাইদা ঝর্ণায়। এটি একটি হাউজের মতো বেশ লম্বা। এক উপত্যকার ঠিক মাঝ বরাবর খনন করা হয়েছে। এই হাউজের পানি বেশ ভালো, সুপেয়। এখান থেকে মক্কা ও আশেপাশের লোকেরা খাওয়ার পানি সংগ্রহ করে। মক্কায় যে পাইপ দিয়ে পানি আসে সেখানেও এই পাইপের লাইন আছে। এছাড়া হাজিরা আরাফা ও মিনা থেকে ফেরার সময় এখানে নেমে পানি পান করেন এবং অজু করেন, হাত মুখ ধুয়ে নেন। হজের সময় মিনায় এসে তাদের পানির প্রয়োজন হয় খুব বেশি, কারণ হজের দিনগুলো ইহরাম অবস্থায় থাকার পর তখন হাজিরা ইহরাম খোলেন। এখানে এত মানুষের সাঁতার কাটার ফলে পানি বেশ দূষিত হয়ে যায়। এর থেকে অনেক ধরনের রোগ ছড়াতে পারে। হাজিদের সেবা যারা নিয়োজিত তাদের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত। ভুল তথ্যের কারণে অনেকে জমজম আর জুবাইদা ঝর্ণা দুটিকে একই মনে করে থাকে। আসলে দুটি ভিন্ন জিনিস। জমজম সুপ্রাচীন, এর অবস্থান মক্কার মসজিদুল হারামে। জমজম বেশ সুরক্ষিত। একজন লোক চামড়ার মশকে করে পানি তুলে তা একটি চৌবাচ্চার মধ্যে ঢেলে দিচ্ছে। ইউরোপে থাকতে শুনেছিলাম এই পানি কিছুটা নোনতা, তবে হাজিরা পান করার সময় সে স্বাদ অনুভব করে না। আমাকে কেউ কেউ এ কথা বলেছিল, যে পানিতে এত মানুষ অজু করে আর এত গবাদি পশু যে পানি মারিয়ে যায়, সে পানি তুমি পান করবে কিভাবে? এ কথা স্বীকার করি যে তাদের কথা শুনে আমার প্রথমে ভালো লাগেনি, তবে আমি চাইছিলাম জমজমকে সচক্ষে দেখতে। জমজমের কথা কোনো কোনো ইতিহাসে এভাবেই লেখা হয়েছে। মানুষ কীভাবে অযৌক্তিক বিষয় বিশ্বাস করে নেয়। যারা মক্কায় আসে তারা যদি আলাদা করে জুবাইদা ঝর্ণা ও জমজম দেখে নেয়
তাহলে হয়তো মানুষের এই ভুল ধারণা একদিন ভেঙে যেতে পারে। এমন আরেকটি ভুল ধারণা আছে সবুজ পাগড়ি নিয়ে। এই ধারণা ভাঙা হয়তো বেশ কঠিন। মক্কা থেকে ফেরার সময় অনেকেই আমার কানে এসে বারবার বলতো, তুমি মক্কায় ছিলে, এখন তোমার সবুজ পাগড়ি পরার অধিকার আছে। কত ভুল একটি ধারণা, এত বেশি আকারে ছড়িয়েছে যে মানুষ সত্যের মতো এটি বিশ্বাস করে। অথচ বাস্তবতা এই যে আমি তো মক্কা থেকে উমরা করে এসেছি এবং সেজন্য কোনো আলামত আমি বহন করে আনিনি। কোনো হাজিকে চেনার জন্য শুধু হাজি শব্দটি যথেষ্ট। আমার প্রিয় বন্ধু ও স্বজনেরা এই নামে তাকে ডাকে। এই শব্দটি তার নামের আগে যুক্ত হয় সবসময়। কেউ কেউ বিশেষ কোনো রূপার আংটি কিনে নিয়ে যায়, এতে হয়তো সবাই বুঝবে সে হজে গিয়েছিল। এভাবে হয়তো সবুজ পাগড়িটির বিষয়টি এসেছে। তাছাড়া হাজিরা মক্কা থেকে যাওয়ার সময় নিজেদের এবং বন্ধুদের জন্য স্মৃতিস্বরূপ কিছু কিনে নিয়ে যায়। এই জন্য মক্কা নগরী হজের সময় মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বাজারে পরিণত হয়। বিশ্বের নানা দেশ থেকে আসা কাপড় ও অন্যান্য সামগ্রী কেনাবেচা হয়। বিভিন্ন দেশের হাজিরা তাদের নিজের দেশে যে জিনিসটি পাওয়া যায় না এমন জিনিস কিনে নিয়ে যায়। যেমন আগে সবুজ পাগড়ি বেশি চলতো, এখন হলুদ রেশমের কারুকাজ করা ভারতীয় পাগড়ি বেশি চলে। যেই মক্কায় আসেনি সে এই পাগড়ি পরার দুঃসাহস করবে না। যে এটা পরে সবাই তাকে দেখে বুঝতে পারে সে মক্কা থেকে হজ করে এসেছে। আলজেরিয়ায়, বিশেষ করে হেরানে দেখেছি হাজিদের এই হলুদ রেশমি পাগড়ি দেখে চেনা যায়, কিন্তু সিরিয়ার কোনো জায়গায় সবুজ পাগড়ি হলো হাজিদের নিদর্শন। যাই হোক, এ বিষয়ে আসলে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। কোনো কোনো দেশে আবার শুধু নবজির বংশধরদের সবুজ পাগড়ি পরার অনুমতি আছে। এই পাগড়ি দেখে মানুষ তাদের চিনতে পারে। কিন্তু তিউনিসিয়ায় আবার সবাই এই সবুজ পাগড়ি পরতে অভ্যস্ত। এখন কেউ নিশ্চয় বলবে না যে এরা সবাই নবীর বংশধর। যাক সে কথা, আবার মিনায় ফিরে যায়। মিনা থেকে ফিরে আসার সময় এক জায়গায় দেখলাম রাস্তা থেকে কয়েক মিটার উঁচুতে একটি গম্বুজ বানানো। আব্দুল ওয়াহাব আমাকে জানালেন এখানে ইব্রাহিম আলাইসাল্লাম দুম্বা কোরবানি দিয়েছিলেন। তিনি আমাকে পাথরের আঘাতের দাগও দেখালেন। দুম্বা জবাইয়ের সময় ইব্রাহিম আলাইসাল্লাম এই আঘাত করেছিলেন। এর সামনে দেখলাম শয়তান, দেয়ালঘেরা স্তম্ভই শয়তানের প্রতিরূপ। আরেকটু সামনে এবং মিনার শেষ মাথায় এমন আরও দুটি রয়েছে। হাজিরা আরাফা থেকে ফিরে এখানে পাথর নিক্ষেপ করে যান। পাথর শব্দের বদলে হয়তো অন্য কিছু বলা যেতে পারে, কারণ আমি সেখানে শয়তানের সামনে পাথর জাতীয় কিছু দেখিনি। মূলত হাজিরা শয়তানের গায়ে যা নিক্ষেপ করে এগুলো ছোট আকারের নুড়ি পাথর। সবচেয়ে বড় আকারের পাথর একটি বাদামের সমান হবে। এসব পাথর জমে স্তর হয়ে গিয়েছে। আমাদের বাগানের পাথর বিছানোর পথ দেখতে যেমন ঠিক তেমন। মিনায় লোকজন তেমন দেখেনি। দুজন বৃদ্ধ কৃতদাস সেখানে পাহারা দিচ্ছিল। আমাদের দেখে তারা উটের পায়ের সঙ্গে আমাদের গাদা বেঁধে দিল। তারপর পানি এগিয়ে দিল তৃষ্ণা মেটানোর জন্য। আব্দুল ওয়াহাব আশা করেছিলেন আমাদের জন্য তারা চা চিনি নিয়ে আসবে, সঙ্গে আগুন জ্বালানোর জন্য কয়লা। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা দুজন একা একা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। হজের সময় এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকে, এখন খালি পড়ে আছে। এখন এই পাহাড়গুলোকে দেখে এই জায়গাটা ফ্রান্সের পিরেনিস পর্বতের মতো লাগছে। অবশ্য সভ্যতার মান এখানে একটু কম, তবে মিনাকে বেশ নোংরা বলে প্রচার করা হয়, বাস্তবে তেমন নয়। বরং এই এলাকা সুন্দর আর কারুকাজ করা বাড়িঘর দেখে আমার অবাক লেগেছে। এমন বাড়িঘর হেজাজে কমই দেখা যায়। পাহাড়ি সরু পথ বেয়ে বাড়িতে যেতে হয়। বাড়িগুলোর অবস্থান মাটি থেকে প্রায় 1600 মিটার উপরে হবে। মিনা গ্রাম থেকে বের হতেই সামনে পড়ল কোরবানির উপত্যকা। কোরবানির দিন মিনায় হাজার হাজার পশু জবাই করা হয়। উট, দুম্বা, ভেড়া, ছাগল সহ এসব পশু হাজিরা কোরবানি করে থাকেন ইব্রাহিম আলাইসাল্লামের স্মরণে। হাজিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হলো যাতায়াত ব্যবস্থার উন্নতি। আরেকটি হচ্ছে চীন ও আফ্রিকায় ইসলামের প্রসার। সেখান থেকেও অনেক হাজি আসেন, তবে এত হাজির জন্য পর্যাপ্ত পশু নেই। ইয়েমেন ও মধ্য জাজিরা থেকে যেসব পশু আসে সেগুলো এত বিপদ সংখ্যক হাজির জন্য যথেষ্ট নয়। হাজিরা যেহেতু বেশি তাই দামও বেশি। তাই ধনীরা কেউ কেউ পশু খুঁজে পান, আর গরিবেরা বেশিরভাগই কোরবানি দিতে পারেন না। এরপরও প্রতি বছর এখানে কয়েক লাখ গরু জবাই হয়। আমি আজ সন্ধ্যায় মিনায় অবস্থান করতে যাচ্ছিলাম। এত পশু জবাই, চাঁদের আলোয় লাখ লাখ পশু ছড়িয়ে থাকা হাড়গোড় দেখতে কেমন লাগে সেটা আমার দেখার ইচ্ছা। কিছুটা ভয় অনুভব করতে ইচ্ছা হলো আমার। আমি তখন চাঁদের আলোয় আবছায়া উপত্যকার কথা কল্পনা করছিলাম। পরদিন বেলা 11টায় আমি মিনায় এলাম। সূর্য তখন প্রচণ্ড তেতে আছে। অন্যান্য যে কোনো দিনের চেয়ে আজ তাপমাত্রা প্রায় দ্বিগুণ। মিনা তখন জনশূন্য। আমি কোনো রকম সংকোচ ছাড়াই মৃত পশুর হাড়,
বা কোনো আবর্জনার চিহ্ন খুঁজছিলাম, কিন্তু পেলাম না। হলুদ মরু যেন সব কিছু রেখে দিয়েছে বালুর কাপড় দিয়ে। কিন্তু কোথায় ভয়ঙ্কর কি দেখব? তীব্র গরমে মিনাকে বেশ সুন্দর লাগছিল। গরমের তীব্রতা ছিল ভয়াবহ। পূর্ব হেজাজের এই এক জ্বালা। দূরের আরাফা, মুজদালিফা আর তায়েফ উপরের দিকে উঠে যাচ্ছিল ধীরে ধীরে, অনেকটা থিয়েটারের মতো। কিছু স্মৃতিস্তম্ভ এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এই নির্জন জায়গায় একটি প্রাচীন মসজিদ দেখতে পেলাম, বেশ চওড়া। তারপর দেখলাম বাদশাহ শরীফের প্রাসাদ। এছাড়া দেখলাম মিশর ও সিরিয়ার দুটি হাওদা। একটি ভেঙে পড়েছে, সেটির ভাঙা দৃশ্য সুন্দর দৃশ্যের অবতারণা করেছিল। কিছু দূরে গিয়ে দেখলাম হাজিদের সঙ্গে আনা পশুর জন্য বানানো শৌচাগার ও ঘর। এছাড়া একটি কসাইখানা দেখলাম, বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। দেখে বোঝার উপায় নেই বছরের একটা সময় এখানে বিপুল সংখ্যক পশু জবাই হয়। কয়েক বছর ধরে এই পদ্ধতি চলে আসছে। আমাকে তাই হতাশ হতে হলো। আমার ধারণা ভুল প্রমাণিত হলো। আমি যা ধারণা করে এসেছিলাম এখানে দেখি তার পুরো উল্টো চিত্র। আমি ভেবেছিলাম রাতের বেলা এখানে এলে অশরীরী কিছু দেখতে পাবো। তবে আমি একজন সত্য অনুসন্ধানী পর্যটক এবং বিশ্বস্ত পর্যবেক্ষক হিসেবে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পেরেছিলাম। আসলে মরুভূমির বালুতে এসব পশুর মৃতদেহ রেখে যায়। তীব্র গরমে এগুলো সহজে পচে যায়, যার কারণে দ্রুত বালু এসব শোষণ করে ফেলে। এভাবে সব লুকিয়ে যায়। এছাড়া এখানকার কর্মীরা এসব নিয়ে বিভিন্ন জায়গায় পুঁতে ফেলে, ফলে সহজেই পবিত্র এলাকা পরিচ্ছন্ন হয়ে যায়। এছাড়া এখানে বৃষ্টি হয় মাঝে মধ্যে, ঝড়ো হাওয়া এবং গরম বাতাস সব কিছু উধাও করে দেয়। কিন্তু এরপরও হজের সময় মক্কার হাজিদের মধ্যে যে রোগ দেখা দেয় তার কারণ খুঁজে বের করতে হবে। পশুর হাড় মিনার মাটিতে পুঁতে রাখার একটি ভুল, এর থেকে রোগ ছড়াতে পারে। সবাই এ বিষয়ে একমত যে রোগব্যাধি বিভিন্ন দেশ থেকে আসা হাজিদের মাধ্যমে ছড়ায়। বিশেষ করে কলেরা রোগের জীবাণু থাকে ভারতবর্ষ থেকে আসা কাফেলাগুলোতে। তবে এখানে জীবাণুর অস্তিত্বের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কলেরার প্রকোপ প্রতি বছর বাড়ছে, এতে কারো দ্বিমত নেই। এছাড়া মিনা হলো হজের সর্বশেষ অধ্যায়। রোগব্যাধি ছড়ানোর আরও একটি কারণ হতে পারে স্বাস্থ্য সচেতনতার অভাব। এই আবহাওয়ায় হাজিরা এমনিতেই অসুস্থ হয়ে পড়েন, তাই এই সময় অনেক বেশি সতর্ক থাকা উচিত। তবে মিনাকে শুধু রোগের উৎপত্তিস্থল ভাবাটা বিপজ্জনক। মক্কা যেসব লাইন দিয়ে বানে যায় সেসব লাইনে করে জীবাণু আসা অসম্ভব। এসব লাইন বেশ মজবুত ও সুরক্ষিত। তাছাড়া পানির লাইনগুলো গিয়েছে পাহাড়ের উপর দিয়ে, উপত্যকা থেকে কয়েক মিটার উঁচু দিয়ে। এখন দেখা যাচ্ছে একমাত্র কর্তব্য হলো হজের সময় ভারতবর্ষ থেকে যেসব কাফেলা আসে তাদের পর্যবেক্ষণ করা। ইয়েমেন থেকে আসা কাফেলাগুলোকে এর দায়িত্ব দেওয়া যেতে পারে। একবার যদি এই হেজাজে কলেরার প্রকোপ ছড়িয়ে পড়ে তাহলে তা নিয়ন্ত্রণ করা যাবে না। এখন রোগ মোকাবেলার পদক্ষেপ নিতে হবে যেভাবেই হোক। অনেক সময় তো রোগ দমনের পদক্ষেপেও নানা সমস্যার সৃষ্টি করে। আমি এই দীর্ঘ ভ্রমণের সময় ইউরোপ থেকে আসা পণ্যের সমাহার লক্ষ্য করেছি। খেয়াল করেছি সব কিছুতে ইউরোপের পণ্য ভিন্নভাবে আধিপত্য বিস্তার করছে। কিছু পণ্য দেখে বোঝা যায় এগুলো জার্মানি ও ইতালির। সামান্য কিছু পণ্য আছে ফ্রান্সের, যেমন মার্সেলিয়াতে দেখা চিনি। মক্কার বাজার বিশ্বের গুরুত্বপূর্ণ একটি বাজার, বলতে গেলে অন্যতম বৃহৎ বাজার। মুসলিম বিশ্ব নানা প্রান্ত থেকে এখানে ব্যবসায়ীরা আসেন। প্রতি বছর এখানে কয়েক মিলিয়ন ফ্রাঙ্কের আদান প্রদান হয়। কাপড়ের কথা যদি বলি তাহলে দেখা যায় মক্কার সবাই সুতি কাপড় পছন্দ করেন। সাদা কাপড়ের মধ্যে লাল সুতা দিয়ে কাজ করা একরকম কাপড় খুব চলে। একে কেউ সার্কিয়া বা হামুদিয়া বলে। সবাই এ কাপড় নানাভাবে ব্যবহার করে। আসলে এটি কি আমি তা জানি না। কেউ এটা দিয়ে পাগড়ি বানায়, কেউ রোদ থেকে বাঁচার জন্য মাথার উপর দেয়, আবার কৃতদাসরা এটা কোমরে বেঁধে রাখে। এই বিপুল পরিমাণ কাপড় আসে ভারত থেকে, এতে বিরাট মুনাফা হয় তাদের। অন্যদিকে তারা ব্রিটিশদের কাছেও কাপড় বিক্রি করে। অবশ্য তার মান এত ভালো নয়। কাফতান বানানোর জন্য ব্যবহৃত হয় এসব কাপড়। গার্সানো নামের কাপড়ের 5 মিটার দিয়ে এক সেট কাফতান বানানো যায়। এছাড়া খুব পাতলা সুতি কাপড় এবং বাতিস্তা নামের একদম কাপড় পাওয়া যায়। আরবে ব্যাপক চাহিদার এই কাপড় ইউরোপেও পাওয়া যায় না। তবে এটা আসে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে। আমি নিশ্চিত করে বলতে পারবো না যে ফ্রান্সের ব্যবসায়ীরা এই প্রতিযোগিতায় টিকে থাকবে কিনা। তবে আমি মনে করি তাদের এই অঙ্গনে এগিয়ে আসা উচিত। শুধু কাপড়ই নয়, অন্যান্য পণ্যের ক্ষেত্রেও ফ্রান্সের ব্যবসায়ীরা নজর দিতে পারেন। খাদ্য সামগ্রী যেমন কফি, চিনি, চাল, ফল, কটুজাত মাছ, পনির, মশলা ইত্যাদি।
এছাড়া নিত্য ব্যবহার্য বিভিন্ন দ্রব্য যেমন ছুরি, খাবার পরিবেশনের বিভিন্ন সামগ্রী ও গৃহস্থালির জিনিসপত্র মক্কায় ভালো পাওয়া যায়। এসব ব্যবসা বর্তমানে ভারতীয় ও আলজেরীয়দের হাতে। এসব ব্যবসায়ী ভারতবর্ষের ডাচ অথবা ব্রিটিশদের সঙ্গে ব্যবসা পরিচালনা করেন। এখানে থাকা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে এই ব্যবসা চলে। যা লাভ হয় তা সব পায় মূলত ব্রিটিশ ও ডাচরা। তারা যে বড় অঙ্কের মুনাফা এই বাজার থেকে অর্জন করে এতে কোনো সন্দেহ নেই। তবে আমি শুধু মার্সেলিয়াতে ফ্রান্সের চিনি এবং ফরাসি কোম্পানির জাহাজ যেটা আলজেরিয়া থেকে হাজিদের নিয়ে জেদ্দা আসে, এই দুই জায়গা ছাড়া আর কোথাও ফ্রান্সের কোনো চিহ্ন দেখতে পাইনি। আমার ফেরার সময় হয়ে এলো। আমি ভাবলাম আলজেরিয়ায় মালিকি মাযহাবের মুক্তির জন্য শায়েখ আবিদের কাছ থেকে আমি একটি চিঠি লিখে নেব। হঠাৎ আমার কথাটি মনে হলো যে আমি এই পবিত্র ভূমিতে অবস্থানকালে যে ইসলামের বিধান মেনে চলেছে তার একটি প্রমাণ থাকা দরকার। শায়েখ আবেদ লিখে দিলে তা কেউ অবিশ্বাস করতে পারবে না। আমি তাকে বলতেই তিনি হাত বাড়িয়ে কাগজ নিলেন। এরপর নিজের হাতে তিনি এই চিঠি লিখলেন। আলজেরিয়ার মহান আলেম ও সম্মানিত ব্যক্তি আলজেরিয়ার মালিকে মাযহাবের মুফতি আমাদের ভাই শায়েখ ইবনে জাকাউরের কাছে। আল্লাহ তাকে নিরাপদে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আলাইহিসসালামের ওপর দরুদ ও সালাম। যিনি বলেছেন, আমার উম্মতের আলেমরা বনী ইসরায়েলীদের নবীদের মতো। সাল্লাল্লাহু আলাইহিসসালাম। আলেমদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বেশি সম্মানিত, নানা সমস্যা ও বক্রতা বিদূরণকারী আমার ভাই, আমার নেতা শায়েখ বিন জাকাউর। আল্লাহ তাআলা তাকে রক্ষা করুন। ভূমিকার পরে আমি আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার কাছে এই মুহূর্তে আছেন আমার দিনী ভাই। আল্লাহ তাআলা যাকে সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তিনি হলেন আবদুল্লাহ বিন বশির। আল্লাহ তাআলা তাকে ইসলাম গ্রহণ করার মাধ্যমে সম্মানিত করেছেন। আমি যথাসাধ্য তাকে পর্যবেক্ষণ করে দেখেছি যে তিনি একজন প্রকৃত মুমিন। ইসলামের প্রতি আগ্রহ তার চূড়ান্ত পর্যায়ে। তার মতো ব্যক্তিদের ইসলামের বিধান ও শিক্ষা দেওয়ার বিষয়ে যত্নবান হওয়া উচিত। যদি তিনি আমাদের কাছে দীর্ঘদিন থাকতেন তাহলে হয়তো আমরা ইসলামের বিভিন্ন জরুরি ও প্রয়োজনীয় বিষয়াদি তাকে শেখাতে পারতাম। এতে সবার কল্যাণ হতো, কিন্তু তাকে দ্রুত যেতে হবে। তাই যার সঙ্গে তার সাক্ষাৎ হবে তার উচিত প্রয়োজনীয় ইসলামের বিধান তাকে জানানো। তিনি আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছেন, তাই আমি আশা করব আপনারা সেই দায়িত্ব পালন করবেন। আল্লাহ আমাদের কাউকে পুণ্য থেকে বঞ্চিত না করুন। আপনারা ভালো ও আনন্দে থাকুন। আপনাদের কল্যাণকামে মোহাম্মদ আবিদ বিন মুহররম শায়েখ হুসাইন আল মুফতি আল মালিকি। 7ম রবিউল স্থানে 1312 হিজরি, 8 অক্টোবর 1894। আমাদের মুআল্লিম আব্দুর রহমান বুসনাক চাইছিলেন যে কোনো মূল্যে আমাদের রেখে দিতে। আমাকে তিনি বললেন, আমি আপনাকে হাত জোর করে বলছি আমাদের ছেড়ে যাবেন না। আপনার ঔষধে আমার সব রোগ ভালো হয়েছে। আমার মনে হয় আমার চিকিৎসা একমাত্র আপনিই করতে পারবেন। আমাদেরকে রাখতে ব্যর্থ হয়ে তিনি সিদ্ধান্ত নেন আমাদের সঙ্গে যাওয়ার। আলজেরিয়া গিয়ে আমার বন্ধু মরক্কান চিকিৎসক আব্দুর রহমানের কাছে তিনি চিকিৎসা করাবেন। কিন্তু তার ভাতিজা তাকে বললেন, আপনি যদি সেখানে গিয়ে মারা যান তাহলে কি হবে? আপনার মৃত্যু এখানে হলেই ভালো। মৃত্যু যখন আসবে তখন আপনি পরিবারের সাথে থাকবেন। আমি কিছুতেই আপনাকে যেতে দেব না। অবশেষে আমি তাকে এই কথা বলে মানালাম যে আমি জেদ্দায় গিয়ে তার জন্য ওষুধ কিনে পাঠিয়ে দেব এবং আলজেরিয়ায় পৌঁছেই আব্দুর রহমানের সঙ্গে তার বিষয়ে আলোচনা করব। তার জন্য একটি ব্যবস্থাপত্র লিখিয়ে প্রয়োজনীয় ঔষধ সহ আলজেরিয়ার হাজিদের কাফেলার মাধ্যমে পাঠিয়ে দেব। আব্দুল ওয়াহাব আমাদের বাহনের ব্যবস্থা করেছিলেন। আমরা গাধার জন্য দাঁড়িয়েছিলাম। অনেক ধৈর্য ধরে প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এভাবে অপেক্ষা করতে করতে সহ্যের শেষ সীমায় পৌঁছে গেলাম। তারপর আর অপেক্ষা না করে শহরের দরজার দিকে হাঁটা শুরু করলাম। আমাদের এতদিনের পরিচিত বন্ধুরা সঙ্গ দিচ্ছিলেন আমাদের। দরবেশ আব্দুর রহমান বুসনাক ও তার পরিবারের লোকজন আমার সঙ্গে ছিলেন। তারা আমার হাত বেশ শক্ত করে ধরেছিলেন। হাজি আকুলিকে দেখে বোঝা যাচ্ছিল তিনি বেশ অস্বস্তিতে ভুগছেন। তাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল। আমাদের আগে আগে হাঁটতে শুরু করেছিলেন। কেন জানি না, তবে আমার মনে হচ্ছিল তিনি খুব দ্রুত মক্কা ত্যাগ করতে চান। আর একটু এগোতেই আমাদের জন্য ব্যবস্থা করা সেই গাধার দেখা পাওয়া গেল। আমরা গাধার পিঠে চড়ে বসলাম। মনে হলো কোনো এক অন্ধকারের দিকে এগোচ্ছি আমরা। যাত্রা শুরু করার পরে আমার বন্ধু আকলির উদ্বেগ যেন আমার ভেতরে স্থানান্তরিত হলো। আমি বেশ ভয় পাচ্ছিলাম। জেদ্দার তুলনায় মক্কায় আমার উপস্থিতি কম সন্দেহজনক ছিল। যাই হোক, আমি এখানে কোনো অপরাধ করিনি, কিন্তু তারপরও আমাকে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে ভেবে মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এর মধ্যে একদিন বাড়ি ফেরার সময় টহল পুলিশের মুখোমুখি হয়েছিলাম।
তারা আমাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলো। এক পুলিশ সদস্য তুর্কি ভাষা আমাকে জিজ্ঞেস করলো আমি কে, পরিচয় কি, মক্কায় আমি কি করছি। আমি তাকে বললাম তুমি আমাকে আরবিতে প্রশ্ন করো। সে আমাকে আরবিতে প্রশ্ন করতে শুরু করলো। আমি একজন আলজেরিয়ান, আমার নাম আবদুল্লাহ বিন বশির। থাকো কোথায়? আমার মুয়াল্লিম আব্দুর রহমান গুসনাকের আশ্রয়ে থাকি। পুলিশ আমার এই কথা শুনে নিকটস্থ থানায় নিয়ে গেল। আমাকে আটক করা হলো। সেখানে আবার আমাকে একই প্রশ্ন করা হলো। আমি ধীরে স্থিরে তাদের সব প্রশ্নের উত্তর দিলাম। তারা আমাকে জিজ্ঞেস করলো আব্দুর রহমান এখন কেমন আছেন। আমি উত্তর বললাম তিনি খুব অসুস্থ, পেটের পীড়ায় আক্রান্ত। ইনশাল্লাহ খুব দ্রুত তিনি সুস্থ হয়ে যাবেন। আমি অল্প বিস্তর ডাক্তারি জানি। তুমি তাহলে ডাক্তার, তাহলে যেতে পারো। আমার মেজবান আব্দুর রহমান বুসনাক বিখ্যাত ব্যক্তি। তার সম্পর্কে এতটুকু বলতেই তারা আমাকে ছেড়ে দেয়। কিছুদিন আগেই এমন ঝামেলা জড়ানোর পর আমি নতুন করে আর কোনো দুশ্চিন্তা মাথায় আনতে চাইনি। এমন কোনো কাজ করতে চাইনি যাতে বিব্রতকর কোনো পরিস্থিতিতে পড়তে হয়। আমাদের উপর সন্দেহ হলেই তুর্কি পুলিশ আমাদের লাগেজ চেক করবে। সেখানে আমার ক্যামেরা আছে, এই শহরের মূল্যবান ছবি আছে। সেসব আমি হাতছাড়া করতে চাই না মোটেও। তারা আমাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ দায়ের করে দিত, যার সঙ্গে আমাদের কখনো কোনো সম্পর্ক ছিল না। আমার ভয় হচ্ছিল আবার তারা আমাদের বুঝি সন্দেহ করে বসে। মনের ভেতর স্বস্তি পাচ্ছিলাম না। আমাদের গাধা চালকেরা বেশ সক্রিয়, গাধাগুলোও বেশ দ্রুত চলছিল। খুব তাড়াতাড়ি আমরা মক্কা থেকে কয়েক মাইল দূরে চলে এলাম। এমনকি আমাদের আগে যে কাফেলা রওনা দিয়েছে তাদেরকেও ধরে ফেললাম। সেই কাফেলার হাজি আকুলির পরিচিতি কিছু লোকও ছিলেন। তাদের কয়েকজন তিউনিস ও ত্রিফুলি থেকে এসেছেন। তারাও জেদ্দা যাচ্ছেন। তাদের জাহাজ ছাড়ার সময় হয়ে এসেছে। তারা আমাদের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করছিলেন। সম্ভবত আমাদের কাফেলা এই কাফেলার সঙ্গেই ইয়ানবু পর্যন্ত যাবে। সেখান থেকে আমরা মদিনায় যাব। হাজি আকুলি তাদের সামনে আমার প্রশংসা করে দীর্ঘ বক্তৃতা দিয়ে ফেললেন, যা আমার জন্য বেশ বিব্রতকর। আমার পরিচয় শুনে লোকজন এগিয়ে এসে আমার সঙ্গে পরিচিত হচ্ছিলেন। নানা কুশলাদি জিজ্ঞেস করছিলেন, হাজি আবদুল্লাহ কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। 10 কদম সামনে গিয়ে আবার অন্য কেউ এই প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। আমি সাধ্যমতো তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। কয়েক কিলোমিটারের এই দূরত্বে সব কিছু কেমন নতুন লাগছিল। আকুলিকে বেশ প্রফুল্ল দেখা গেল। আমাদের সঙ্গে এই সফরে আব্দুর ওয়াহাব ছিলেন। তিনি হঠাৎ করে গান শুরু করলেন, মরক্কান অথবা বেদুইনদের গান। এই গান আমি আগেও শুনেছি। জেদ্দায় আসার সময় গ্লাউকাস জাহাজে আমি এই ধরনের গ্রাম্য গান শুনেছিলাম। দুই বুড়ো আর তাদের এই দৈত্যমার্কা খাদেম প্রতি রাতে এই ধরনের গান শোনাতো। এই গানগুলো মক্কায় থাকার সময় বহুবার শুনেছি। আমার মক্কার ভ্রমণের কথা মনে করলেই এই গান কানে বেজে উঠত। মক্কার শহীদরা সবসময় এই গান গেয়ে চলত। এখন রাত গভীর হয়ে গেছে। আব্দুল ওয়াহাব একের পর এক গান গেয়ে যাচ্ছেন। আরবি কবিতাগুলোই বিভিন্ন সময় গানের মতো করে গাওয়া হয়। গানের সব কথা আমি বুঝতে পারতাম না। কিছু কিছু কথা বুঝেছি, যেমন হরিণ, বালু, মরু, অন্তর, ভালোবাসা, প্রেম। আমি সিদ্ধান্ত নিলাম রাতে আর ঘুমাবো না। এদের গানের লাইনগুলো অনুবাদ করব। এসব গানের মধ্যে কিছু গান মার্সিয়ার মতো, আবার কিছু গানের সুর ক্ষোভ এবং রাগ মিশ্রিত, কিছু আবার দুঃখ মাখা, যার বর্ণনা দেওয়া যায় না। কিছু গানের অনুবাদ এখানে দিচ্ছি। আমার গায়ক বন্ধু আমাকে যা বলেছেন তার সঙ্গে নিজের কল্পনা মিশিয়ে এই অনুবাদ দাঁড় করেছি। ওহে নিষ্ঠুর নির্বাসন, তোমার থেকে আমাকে পালাতেই হবে। জুলাইখা আমার মুক্তা, আমার ঐশ্বর্য। জেদ্দায় ঢোকার আগ মুহূর্তে সমস্যা শুরু হলো। আকুলির গাধা চলতে চলতে হঠাৎ থেমে গিয়ে তাকে গা থেকে ছুঁড়ে ফেললো। আগলে সামনে গিয়ে পড়লেন। দেখা গেল তিনি দাঁড়িয়ে আর গাধার মাথা তার দুই পায়ের মধ্যে। আকুলির তেমন কোনো ক্ষতি হয়নি, তাকে তোলা হলো। আরও কিছু দূর যেতে না যেতেই আমিও একই ঘটনার মুখোমুখি হলাম। একবার ডিগবাজি খেয়ে পড়ে গেলাম। তবে ভাগ্য ভালো ছিল যে সতর্ক ছিলাম, তাই আহত হইনি। গাধাগুলো ডিগবাজি খেতে অভ্যস্ত। এভাবে চলতে চলতে হঠাৎ বসে পড়ে। অপেক্ষায় থাকে সহিস আসে কিনা। সহিস এসে তার মাথা ও গলার বাঁধন খুলে দেয়। তখন আবার লাফ দিয়ে ওঠে। আমি সেই যাত্রায় 7 বার এভাবে পড়ে গিয়েছিলাম। তখন সহিসকে বললাম যে আমাদের এমন গাধা কেন দিয়েছ। এক সহিস এগিয়ে এসে আমাকে বলল, ভাই তুমি জানো না কীভাবে গাধা পিঠে চড়তে হয়। তুমি আমার সঙ্গে তোমার গাধা পরিবর্তন করে নাও, এটি হোঁচট খাবে না, বেশ ভালো, সামর্থ্যবান। আমার খুব রাগ হলো। তাকে বললাম, আমি পৃথিবীর অর্ধেক ঘুরে এসেছি,
গাধা বা ঘোড়ার পিঠে কীভাবে চড়তে হয় তা আমার জানা আছে। আমি অনেক অবাধ্য ঘোড়ায় চড়েছি। তখন সহিস আমাকে আরও শান্তভাবে বলল, ঠিক আছে, তুমি আব্দুল ওয়াহাবের গাধা নিতে পারো। আমি আর আব্দুল ওয়াহাব আমাদের গাধা পরিবর্তন করে নিলাম। তারপর আবার চলা শুরু হলো। রাতের শেষ ভাগে দেখলাম একজন দাঁড়িয়ে আছেন। কে তিনি? আমি ভালো করে তার কাছে গিয়ে দেখলাম তিনি আব্দুল ওয়াহাব। আমার দুর্বল গাধা নিয়ে তিনি বেশ বিপাকে পড়েছেন। আমি এক্ষেত্রে ঠিক কাজ করিনি। আমার উচিত ছিল তার গাধা না নেওয়া। আমার সুবিধার জন্য তাকে কষ্ট দেওয়া আমার একেবারেই উচিত হয়নি। যেন তিনি আমার খাদেম আর আমি তার মহাজন, অথচ তিনি আমার ভাই। আমি কেন তাকে এভাবে বিপদে ফেলতে গেলাম, আমার দারুণ অনুশোচনা হতে লাগলো। চিন্তা করে দেখলাম, আমি যদি এখন ইউরোপে থাকতাম আর আমার বাহন এভাবে কারো সঙ্গে পরিবর্তন করার প্রয়োজন হতো, তাহলে আমার সঙ্গে কি এভাবে নিঃস্বার্থভাবে কেউ তার বাহন পরিবর্তন করত? আমার মনে হয় না। এই দেশে বার্ধক্যবোধ সবচেয়ে বেশি। অন্যের জন্য নিজের কষ্ট স্বীকার করে নেয় সহজে। আমি আমার সুবিধার জন্য আরেকজনের কাছে কিছু চাইবো, আর সে তার অসুবিধা করে আমাকে তা দিয়ে দেবে, ইউরোপে তা কল্পনা করা যায় না। তবে আমি ভুল ভেবেছিলাম, আব্দুল ওয়াহাব পড়ে যাননি, অন্য একজন লোক ছিল। তবে পোশাক একরকম হওয়ায় আমি তাকে আব্দুল ওয়াহাব ভেবেছিলাম। আমি থেমে গিয়েছিলাম তাকে সাহায্য করার জন্য। দেখলাম সে একজন অপরিচিত লোক। আমার সঙ্গে কোনো কথা হয়নি তার। আমার বন্ধুরা আগে চলে যাচ্ছিল, সেই লোকটিও চলতে শুরু করলো। আমি একা হয়ে গেলাম। তখন কামনা করছিলাম আমার গাধা যেন না পড়ে যায়। পড়ে গেলে এখানে সবার পিছনে কে আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে? আকলেই আগে চলে যাচ্ছিলেন। আকলের প্রতি ক্ষোভ হলো। মনে মনে বললাম, আকলে তুমি আবার হজ করতে আসবে, তখন আল্লাহ তোমাকে যেন দুর্বল গাধার পিঠে চড়ান, আর এই জায়গায় এসে তুমি পড়ে যাও। দুর্ভাগ্য আমার পিছু ছাড়ছিল না। আমার গাধা কাফেলার লোকদের ধরার জন্য দৌড়াতে শুরু করলো। দ্রুত চলতে চলতে পড়ে গেল ধপাস করে। এখন এই রাতের বেলায় হেজেজের মরুতে একা আমি। এখানকার কাফেলার গাধার পিঠে প্রথমে রশি দিয়ে শক্ত করে বাঁধা একটি জিনের মতো থাকে। তার উপর থাকে একটি ছোট গলি, সেখানে আরোহী বসে। সাধারণত কাফেলার শহীদদের কাছে সিঁড়ির মতো থাকে। তারা এসব এগিয়ে দিয়ে আহরিকে উঠিয়ে নেন গাধার পিঠে। আমি প্রাণপণে চেষ্টা করলাম লাফ দিয়ে গাধার পিঠে ওঠার, পারলাম না। বিপদের আশঙ্কার কথা মনে করে আরও জোরে লাফ দিলাম, এবার পারলাম। এরপর দ্রুত গিয়ে খুঁজে পেলাম আমার কাফেলার লোকদের। কেউ কেউ তখন গাধার পিঠে ঝিমাচ্ছিল। তাদের আমি ভর্ৎসনা করলাম এভাবে আমাকে একা ফেলে আসার জন্য। পথ অন্ধকার ছিল। আমার সঙ্গে এই ঘটনা ঘটে যাওয়ায় সবাই বিষণ্ণ ছিল। এবার আমরা হাদ্দায় যাত্রা করলাম। এখানে বিশ্রাম নিইনি, তবে একটু সামনে ছিল আমাদের গন্তব্য। আমরা যে পথে যাচ্ছিলাম সে পথে আর কয়েকটি কফির দোকানের পরই আমাদের যাত্রা শেষ। ভোরের দিকে আমরা জেদ্দায় পৌঁছালাম। আগে দ্রুত নামাজ পড়লাম সবাই, কারণ সূর্য ওঠার পর নামাজ পড়লে নামাজ হতো না। অডিও বুক বাংলা বাই শরীফ চ্যানেল থেকে আপনারা শুনছিলেন মক্কা শহরে ছদ্মবেশী এক খ্রিস্টানের দিনলিপি।